আপনার সন্তান নেশায় আসক্ত হয়ে গেছে, আপনার সন্তানকে বাজে নেশা থেকে কিছুতেই বের করতে পারছেন না, প্রতিদিন সে নেশা করে বাড়িতে ঢুকছে। আজ আপনারা পয়সা আপনাদের কাছ থেকে জোর অশান্তি করে টাকা পয়সা কেড়ে নিয়ে গিয়ে আপনার সন্তান বাইরে গিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে নেশা করছে। নমস্কার, আমি চন্ডিমাদি বলছি। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনার সন্তান নেশায় আসক্ত হয়ে গেছে, আপনার সন্তানকে বাজে নেশা থেকে কিছুতেই বের করতে পারছেন না, প্রতিদিন সে নেশা করে বাড়িতে ঢুকছে। আজ আপনারা পয়সা আপনাদের কাছ থেকে জোর অশান্তি করে টাকা পয়সা কেড়ে নিয়ে গিয়ে আপনার সন্তান বাইরে গিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে নেশা করছে। এই নেশা আপনি বাড়িতে কিভাবে টোটকা প্রয়োগ করে ছাড়াবেন সেটা আজকে দেখুন। কোনো ডাক্তারখানায় যেতে হবে না, কোনো কবিরাজের কাছে যেতে হবে না, কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না, কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে না। শুধু টোটকাটি প্রয়োগ করুন আর ছাড়ুন। বাজার থেকে আপনি গোটা হলুদ এবং ধনে কিনে নিয়ে আসবেন, একত্রে রান্নাঘরে কড়াইতে, একদম ধোয়া পরিষ্কার কড়াইতে ওটিকে গরম করবেন। গরম করার পর ওটাকে এমনভাবে লাল করে গরম করবেন, সেইটিকে ডাস্ট হয়ে যাওয়ার পর আপনার ছেলের নাম আর গোত্র আর ছবি দিয়ে, আপনার ছেলে, বেশিরভাগই ছেলেরাই নেশাগ্রস্ত হয়, মেয়েরাও হচ্ছে, তা সন্তান আমি এখানে উল্লেখ করছি, উভয় দুজনের প্রতিই আপনারা করতে পারবেন। আগে আমরা কোনোদিনই রাস্তাঘাটে দেখিনি বা বেরোতে দেখিনি যে ওপেন মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে ড্রিঙ্কস করছে বা সিগারেট খাচ্ছে বা ধূমপান করছে, কিন্তু এখন এই সময়ে, এই যুগে সচরাচর প্রত্যেক মেয়েদের, অল্প বয়সী স্টুডেন্টদের কলেজের সামনে দাঁড়িয়ে আমরা কিন্তু দেখি। এতে আমাদের কিন্তু দৃষ্টিকটু হয় যে এই সব মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে এরকম ড্রিঙ্কস করছে, উল্টোপাল্টা কথাবার্তা বলছে, এরা কোন পরিবারের মেয়ে? তাহলে আমরা কি সত্যি পিছিয়ে রয়েছি? এখনকার মেয়েদের দেখে আমাদের নিজেদের ওপর কি হয়? তো সেই সন্তানদেরকে নেশা থেকে, এবং ছেলেরা কেরিয়ারে তো নেশাই নেই, বাজে বাজে ছেলেদের সঙ্গে পড়ে এমন ড্রাগস মদ্যপান করে আসছে, প্রতিদিন মা বাবার সাথে ভাই বোনের সাথে অশান্তি করছে। তাহলে সেই সন্তানদের নেশা ছাড়াবার জন্য কি করবে? গোটা হলুদ আর ধনে একত্রে নিয়ে কড়াইতে টেলে নেবেন। টালার পর আপনি কি করবেন, ওটিকে টোটাল ডাস্ট করবেন। ডাস্ট করার পর ওর মধ্যে সামান্য পরিমাণে কর্পূর আর গোয়েত্রী দিয়ে, এক চিমটে গোয়েত্রী দেবেন আর গোটা হলুদ, ওগুলো ডাস্ট করবেন। করার পরে একত্রে ওটিকে একটি যে আঠা জাতীয় আমরা যেটা রুটি খাই, সে আঠা, সে গোলা রুটি যেমন জল দিয়ে গুলে রুটি করে, ওরকমভাবে গোলা রুটি করে ওই ডাস্টগুলো ওর সাথে প্রতিদিন 1 চামচ করে মিশিয়ে বা রুটি বা কোনো লিকুইড খাবারের সঙ্গে মিশিয়ে আপনি খাওয়াবেন। এবং তার সাথে সাথে ওটা তো প্রচণ্ড নেশা আটকাবে, কারণ ওই যে ধনের গুঁড়ো তার সাথে যে গৈত্রী বললাম, এই গৈত্রীটা কিন্তু দশকর্মা দোকানে পাওয়া যায়। এক ইটুকু সাইজের হবে, কিন্তু গৈত্রীটির দাম হচ্ছে 350 টাকা। ওই গৈত্রী থেকে একটু চিমটি ভেঙে দেবেন, দেখবেন আপনার ছেলে খিদে, বাড়িতে খাবারের প্রতি বা আপনার সন্তান খাবারের প্রতি আগ্রহ, কিন্তু নেশার জিনিস বা নেশার গন্ধ দেখলে সে কিন্তু আস্তে আস্তে ছেড়ে দেবে। ওই নেশার গন্ধ পেলে তার বমি চলে আসবে, সে খেতেই চাইবে না, সে নেশা করতেই চাইবে না। তাহলে এই টোটকাটা কি করে দেখুন, করে দেখার পর দেখুন আপনার সন্তান ড্রাগস এবং মদ্যপানের থেকে বেরিয়ে এসছে কিনা। যদি বেরিয়ে আসে, এই টোটকাটি করার পর অতি অবশ্যই আমার স্ক্রিনে যে ফোন নম্বরটি আছে সেই ফোন নম্বরে ফোন করবেন। আজকে এই টোটকাটি বলার কারণ, আমি যে আজকে তোমাদের সামনে এসেছি, গতকাল আমি যখন চেম্বারে গেছি, মা বাবার কান্না, ছেলের ড্রাগসে এবং মদের নেশা, মা বাবাকে এমন হার করে সন্তান মেরেছে, সেই দৃশ্য আমার চেম্বারে এসে যখন তারা মিনতি করে বলছে
তাদেরকে সেম আমি এই টোটকাটাই দিয়েছি এবং তার সাথে অন্য কিছুও দিয়েছি, কারণ তার পরিমাণটা অনেক পর্যায়ে চলে গেছিল। ডাক্তার বলেছে নেশা যদি এরকম করতে থাকে সে কিন্তু বাঁচবে না, তাহলে কন্টিনিউ তাকে ওষুধ খেতে হবে। ডাক্তারি সয় ডাক্তারি, আমি আমার আধ্যাত্মিক লাইন দিয়ে যে ওষুধই কথা তাকে বলেছি। তো আপনারাও এরকম সন্তানকে করুন, ভেঙে পড়বেন না, মন শক্ত করে এই ওষুধটা বাড়িতে বানিয়ে নিন, দেখবেন কোনো ক্ষতি হবে না। প্রতিদিন রুটি, গোলা রুটি, পরোটা ভাতের সঙ্গে দেবেন না, ডাল কোনো নিরামিষ ভোজের সঙ্গে দিন, দেখবেন আপনার ছেলের পেটে বা সন্তানের পেটে যখন ওই যে ওষুধই কথাটা বললাম গোটা হলুদ দিয়ে মিশ্রিত করে গোয়ত্রী দিয়ে, আপনার সন্তান সেই নেশা থেকে অতি অবশ্যই বেরিয়ে আসবেন। তো মা বোনরা বা মা দাদারা বা মা বাবারা, তোমরা কখনো সন্তানদের নিয়ে ভেঙে পড়ো না। অনেক টোটকা তোমাদের জন্য আমি বলছি, এই টোটকাগুলো শুধু প্রয়োগ করো আর নিজেদের সন্তানকে নিজের কাছে আগলে রাখো। নমস্কার।